বলেছিলাম তার ভিতরে যাসনি, তারপরে আছে ঠিক আছে, মানুষ ভূত দেখতে হবে। ওই জন্য কখন থেকে ওকে বলছি যার ভিতরে যাসনি, মানুষ ভূত দেখতে হবে, মানুষ ভূত দেখতে হবে। আর ও মানুষ ভূত দেখবে বলেই যাচ্ছিল। আর উদয়গিরিতে কয়েকটা ঝাড়খণ্ডের ভাই রয়েছে যারা বলছে যে আমাদের ফটো নিয়ে নাও, তোমার চ্যানেল ভাইরাল হয়ে যাবে। তো এইখানে একটা জিনিস লক্ষ্য করছি, সেটা হচ্ছে যে বেশিরভাগ লোকের নজর কিন্তু আমাদের দিকে, কেন জানি না। উপর থেকে কিন্তু পুরো ভুবনেশ্বর শহরকে দেখা যাচ্ছে একদম, জাস্ট দেখো। তো গাইজ ফাইনালি আমরা এসে পৌঁছালাম উদয়গিরি আর খণ্ডগিরি, যেটা উড়িষ্যার ভুবনেশ্বর শহরে অবস্থিত। তো জাস্ট এইটাই হচ্ছে এর এন্ট্রেন্স, মেন যাতায়াত করার রাস্তা। আর এই দেখো আমাদের এই যে এখানে যে বাইকগুলো রাখা আছে, এই সামনে ওইখানে আমি আমার বাইক রেখেছি, যেহেতু আমরা বাইকে এসেছি তো ওইখানেই আমরা আমাদের বাইকটা রেখেছি। অ্যান্ড দেন তারপরে আমরা এইটা দিয়ে এগিয়ে যাব, যেখানে সোজা গেলে আমরা পেয়ে যাবো উদয়গিরি আর খণ্ডগিরি। তো অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে আমার মনের মধ্যে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে এই উদয়গিরি আর খণ্ডগিরি মানে নিশ্চয়ই দুটো গিরি আছে। তো এইটাই মেনলি আমার একটা টার্গেট আছে, যে কোনটা উদয়গিরি আর কোনটা খণ্ডগিরি সেটা জাস্ট দেখার। সো চলো আমরা কিন্তু উপর দিকে উঠছি। হ্যাঁ, এই দেখো এইখানে সামনে আমরা যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো কেভ, মানে গুহা। অ্যাকচুয়ালি এগুলো হ্যান্ডমেড করা, মানে মানুষের দ্বারাই করা এই গুহাগুলো। তো আমরা এদিকে যাব। তো প্রথমে এইদিকে যাবি না এদিকে যাবি? তো চলো আগে আমরা ওদিকে ঘুরে আসি, ওদিকে কী আছে সেটা দেখে আসি। দেন তারপরে আমরা শেষে এইখানে দেখব যেখানে গুহা রয়েছে গুহাগুলো, বাকি তারপরে আমরা বেরিয়ে যাব। আর এখন সময় হয়ে গেছে 1:30, তাই তো? এখন সময় হয়ে গেছে 1:30। তো ওখান থেকে ঘুরে এসে আমরা দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নেবো, সেরে নিয়ে তারপরে আমরা বেরিয়ে যাব পুরীর দিকে। আর আজকে আমাদের ভ্রমণের দ্বিতীয় দিন। তো গাইজ এইখানে লেখা আছে খণ্ডগিরি, এবার এইদিকে অ্যারো করা আছে, তার মানে বোঝা যাচ্ছে সেটা হচ্ছে এইটাই হচ্ছে খণ্ডগিরি। দেখো এই যে সিঁড়ি রয়েছে, এইটা দিয়ে যাওয়া যাবে উপরে। তো চলো আগে সামনে কি আছে আমরা সেটা জাস্ট আগে দেখে আসি, তারপরে আমরা এটা দেখব। তো গাইজ এখানে প্রবেশ করার জন্য টিকিট নিতে হয়। এই যে এখানে স্ক্যানার রয়েছে, প্লাস এখানে কাউন্টার রয়েছে। তো আমরা স্ক্যান করে টিকিট নিলাম দুটো। মোবাইলটা একবার দেখা, দেখো পিডিএফ। আমরা স্ক্যান করে অনলাইনে টিকিট নিয়ে নিচ্ছি। তো চলো আগে আমরা প্রবেশ করব খণ্ডগিরি। জাস্ট এই যে সামনে এই যে সিঁড়ি রয়েছে, মোটামুটি 1 থেকে 150 খানা সিঁড়ি হবে আমার আন্দাজ। তো সেই সিঁড়ি চড়ে তারপরে আমরা দেখব খণ্ডগিরি। চলো আগে উপরে চলি এবার। তো আমরা এখন এই পাথরের সিঁড়ি দিয়ে উপরে উঠছি। আর আমি শুনেছি এটা 800 বছর পুরনো, না? মানে এগুলো তৈরি করা, যেগুলো করা আছে। তো চলো দেখি। তো আমি জাস্ট সাইডে এলাম। তো এইখানের মেন আকর্ষণ সেটা হচ্ছে যে এইখানের গুহাগুলো, মানে এই যে তৈরি করা আছে হাতের তৈরি যে গুহাগুলো রয়েছে, এই গুহাগুলোই মেন আকর্ষণ কিন্তু। তো চলো এইদিকে আরও সিঁড়ি রয়েছে, মানে এইটা দিয়ে যাব আমরা। বাকি গিয়ে এদিকে একটা মন্দির রয়েছে। তো চলো এদিকে এগিয়ে যাই, আর কি আছে দেখি। এইখানে একটা জিনিস লক্ষ্য করছি, সেটা হচ্ছে যে বেশিরভাগ লোকের নজর কিন্তু আমাদের দিকে, কেন জানি না। মানে আমরা এরকমই ভেলকি সেজাচ্ছি বলে নাকি আমার যেটা মনে হচ্ছে। তো এই উপর থেকে কিন্তু পুরো ভুবনেশ্বর শহরকে দেখা যাচ্ছে একদম, জাস্ট দেখো, বিউটিফুল লাগছে। আর ওইদিকে ওইটা হচ্ছে উদয়গিরি, আর আমরা এখন রয়েছি খণ্ডগিরিতে। তো ওইদিকে আরও উপরে যাব, ওইখানে একটা মন্দির আছে, ওই জাস্ট দেখছি ওইখানে দেখো তো একটা মন্দির আছে, ওইদিকে যাব আমরা। তো মোটামুটি এখন আমরা
অর্ধেকটা উঁচুতে চলে এসেছি বললেই চলে। তো গাইজ ফাইনালি আমরা এখন খণ্ডগিরির সর্বোচ্চতায় এসে উপস্থিত হয়েছি। আর এখান থেকে যদি দেখো উদয়গিরিটা কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে। আমি তোমাদেরকে জাস্ট জুম করে দেখাচ্ছি, দেখবে কত লোক উপরে রয়েছে, হয়তো বুঝতে পারছো অনেক লোক আছে ওখানে। আর এই দেখো আমরা এই জাস্ট এখান দিয়ে সিঁড়ি আর রয়েছে, ভালো ধাপ করা সিঁড়ি করা আছে। এই দেখো এই সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠে এলাম। আর এইখানে উপরে কিন্তু একটা খুব সুন্দর মন্দির আছে, তো চাইলে তোমরা এই মন্দিরে গিয়ে দর্শনও করতে পারবে। তো আমরা এখানে আমাদের খণ্ডগিরি দেখা হলো, এবার আমরা যাব উদয়গিরি দেখতে, এবং উদয়গিরির ওই কিন্তু উচ্চতায় ওই টপে আমরা ওখানেও যাব, এবং ওখানেও অনেক কিন্তু গুহা করা রয়েছে, সেইগুলোও দেখব। একটা গিরি ঘুরেই সোমনাথ আলা হয়ে গেছে, ওই জন্যে জুস খেয়ে আবার এনার্জি জোগাচ্ছে। দুজনেরই একই কন্ডিশন, আলাদা আলাদা কিছু নয়। গাইজ টিকিট একবারে নিতে হবে দুটো গিরি ঘোরার জন্য। কাউন্টারও নিতে পারো, অথবা স্ক্যানারে এই কিউআর কোড আছে, ওই কিউআর কোডটা স্ক্যান করে ওখান থেকে অনলাইনে টিকিট নিতে পারো। নিয়ে একবার টিকিট নিলে দুটো জায়গায় কিন্তু ঘোরা হয়ে যাবে। আর এই দুটো জায়গা পাশাপাশি আছে, দু জায়গায় চেক করে এন্ট্রি গেটে ওখানে করার পরে তারপর এন্ট্রি দেবে, তো তার জন্য কোনো অসুবিধা নেই। তো আমরা এখন চলে এসেছি উদয়গিরিতে। আর জাস্ট উদয়গিরির সিঁড়ি এইটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর স্মুথ সিঁড়ি করা রয়েছে, এবং তার ডান দিকে রয়েছে কিছু গুহা। আমার তো সেলের মতন লাগছে, বাকি টপে আমরা ওইদিকে যাব। দেখো আমাদের সামনে যেটা রয়েছে এটা হচ্ছে পাতালপুরি গুহা, কিন্তু এই যে রেলিংটা দেওয়া আছে, মানে এই রেলিংটা, এর ভিতরে কিন্তু যাওয়া যাবে না। এর টপে যাওয়া যাবে, উপরে যাওয়া যাবে, বাট ওই জায়গাগুলোই যাওয়া যাবে না। চলো আমি তোমাদেরকে গুহা দেখাই। গুহা দেখো, এই হচ্ছে গুহা। দেখো উপরে পাথর, আর আমরা এখন গুহার ভিতরে ঢুকে পড়েছি। দেখো এনারা বসে ছবি তুলছে এখানটা পুরোটাই মানে গুহা টাইপের করা আছে। আর এইগুলো আমার মনে হয় আলাদা করে লাগানো হয়েছে, এগুলো কেটে তৈরি করা নয়, এগুলোকে বসানো হয়েছে, সাজানো হয়েছে, পিলারগুলো আলাদা করে করা। ওই সামনে এই স্ট্রাকচারটা আমার মনে হচ্ছে আলাদা করে করা আছে পুরো, বাকি এইটা পুরোটাই কিন্তু একটা গুহা। উদয়গিরির একদম উপরে এসে বসে আছি, আর এখানে কি বলবো, এত সুন্দর হাওয়া চলছে, মানে আমাদের সোমনাথ তো পুরো ঘেমে ভিজে গেছিলো, এখনও ভিজে আছে পিছন দিকটা, আমিও ঘেমে গেছিলাম, কিন্তু পুরো শুকিয়ে গেল। এত সুন্দর হাওয়া চলছে, আর মনে হবে যে এইখানেই বসে থেকে এখন আধ ঘন্টা 1 ঘন্টা আরাম করি। দারুণ লাগছে, দারুণ। বাকি এখানে উপর থেকে ভিউটা তো একটুখানি আলাদাই লাগছে, একদম মানে কি বলবো, জাস্ট অসাম। আর এখান থেকে মন্দিরের ভিউটা কিন্তু হেভি লাগছে, আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি। আর ওই দেখো ওখান থেকে সবাই ফটো তুলছে দাঁড়িয়ে, যদিও একটু রিক্সি ওখানটা। না একটা কোশ্চেন, এটা কি ছিল তোর কি মনে হয়? হ্যাঁ, নিচে গুহাগুলো আছে, হ্যাঁ, গুহায় যাওয়ার সুড়ঙ্গ রাস্তা ছিল।
এটা মনে হচ্ছে না মনে হচ্ছে রিয়ালিটি বলছিস? না মনে হচ্ছে মনে হচ্ছে। Reality? আমি প্রত্নতাত্ত্বিক না ঐতিহাসিক এই না না, হয়তো জানা থাকতেও তো পারে। না স্যার আমি স্যার কোনো এক্সপিরিয়েন্স নেই আচ্ছা, জানকারি भी তা নেই আমার আমার ওইরকম কিছু একটা মনে হচ্ছে, আবার এটাও মনে হচ্ছে যে হয়তো এখানটা মানে কুয়া টাইপের করা ছিল জল টল জমানোর জন্য, সেটাও হতে পারে। আর এইদিকে তো দেখো উপরে এই দিকটা মানে জঙ্গল হয়ে আছে, আর অনেক পায়ের দাগও রয়েছে, মানে ভিতরে লোক যায়। বাকি কী করতে যায় না যায় সেটা আমার জানা নেই, বাট আমার তো মনে হয় ওই ভিতরেও লোক যায়, তাই তো। তো আমাদের ফাইনালি উদয়গিরি আর খণ্ডগিরি দুটোই ঘোরা হলো, খুব ভালোও লাগলো। আর উদয়গিরিতে কয়েকটা ঝাড়খণ্ডের ভাই রয়েছে যারা বলছে যে আমাদের ফটো নিয়ে নাও, তোমার চ্যানেল ভাইরাল হয়ে যাবে। দেখা যাক কী হয়, ভাইরাল হয় কি না হয়, বাট আমি ভাইদের ফটো নিয়ে নিচ্ছি। हाय 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 हेलो कर दो। हेलो भाई। हेलो भाई। कहाँ से हो भाई आप लोग? बिहार बिहार से भी है, झारखंड से भी है? हाँ। मतलब आसपास के ही है ना? दोनों मिक्स है। अच्छा, आसपास के ही है ना या दूर दूर के? हाँ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই দাদারা এসেছে বিহার থেকে, মানে বিহার আর ঝাড়খণ্ড দু জায়গা থেকে এসেছে, আশপাশে এক জায়গায় হয়তো কাছাকাছিই বাড়ি, মানে যেমন বর্ডার এলাকা হয় পাশাপাশি, তো সেরকম ব্যাপার। मतलब एक ही गांव के हो क्या अलग अलग? अलग अलग गांव के है ना? अच्छा हाँ, जिला तो अलग ही है, वो स्टेट भी अलग है हाँ स्टेट भी तो अलग है, मतलब गांव अलग अलग पास पास पड़ते हैं ना, बॉर्डर जैसे बॉर्डर हो गया, समझ गया। তো অবশ্যই মানে এই দাদা ভাইদের জন্য দেখা যাক ভাইরাল হয় কি। তো এবার আমরা এক্সিট মারবো, ঘোরা আমাদের হয়ে গেল, খুব ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো, আর চাইলে লাইকও করতে পারো, তোমাদের ইচ্ছা সেটা। বাকি এইদিকে দেখো জঙ্গল, আর জঙ্গলে ভূত থাকে এইখানকার মানুষ্য ভূত, এখানে জঙ্গলে মানুষ্য রূপে ভূত আছে, একটা একটা দেখতে পাওয়া যাচ্ছে, খুব একটা বেশি দেখতে পাইনি আমাদের দিকখারের মতো। এদিকে যেটা দেখতে পাচ্ছি মাঝে মাঝে একটা একটা মানুষ্য ভূত দেখতে পাচ্ছি। বাকি জঙ্গলে ভিতরে যাওয়ার রাস্তাটা কিন্তু পরিষ্কারই, এইরকম নয় যে বিপজ্জনক, একদম পরিষ্কার হয়ে আছে হাঁটাচলা করে করে। আর মাত্র 3% চার্জ আছে, 3% চার্জও শেষ হবে আর আমার এইখানের ব্লগটাও শেষ হবে। খুব ভালো টাইমিং হয়ে গেল। এই গাছগুলো কি লিচু গাছের মধ্যে হয়ে আছে, কিন্তু লিচু গাছ নয়। ওখানে কি পুকুর ডোবা আছে নাকি? তোকে বলেছিলাম তার ভিতরে যাসনি, তারপরে এ আছে ঠিক আছে মানুষ ভূত দেখতে হবে। जो देखना था मैंने देख दिया আমি তো দেখতে পেয়েছি মানুষ ভূত এখানে ভালোই রয়েছে। আমি ওই জন্য কখন থেকে ওকে বলছি যার ভিতরে যাসনি, মানুষ ভূত দেখতে হবে, মানুষ ভূত দেখতে হবে, আর ও মানুষ ভূত দেখবে বলেই যাচ্ছিল।